জয় গুরু। আজকে দামরাই বাজারে নিতাই ভাইয়ের দোকানে ওনার গুরু হয়েছে মানিকলাল গোসাই, ওনারই একটা ভক্ত। ওনার দোকানে আসলাম। আমার সাথে বসা আছে নূরে মদিনা দরবার শরীফের গদিনিশি রাজীব আল চিস্তি নিজামি। তো আজকে আমার একটা কথা মনে পড়লো, সকল মানুষ পীরের কাছে বায়াত হয়। তো পীরের কাছে বায়াত হয়তো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমি যদি গুরুর কাছে বায়াত হয়ে গুরুর আদেশ নির্দেশ মাইনা যদি চলতে পারি, তাই তো আমি কেউ আল্লাহ দর্শন করতে পারবো। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলে দিল যে তোমরা রসুলের আনুগত্য করো, রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে। তো আমি একটা দরবারে যাই বলছিলাম, তোমরা কি কেউ নবীর দল হইতে চাও? বললো হইতে চাই। নবীর দল যদি হইতে চাও, সূরা নিসার 69-80 নম্বর আয়াত খুলে দেখো, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবো নবী তার সাথী হয়ে যাবে। তাহলে নবী আর রসুল এক জিনিস না। আমার নবী নবীও ছিলেন, রসুলও ছিলেন। তাইলে যারা আল্লাহর রসুলের আনুগত্য করবো নবী তার সাথী হয়ে যাবে। তো এদেশের মানুষ মুরিদ হয় পীরের কাছে, কিন্তু কোরআনে কিন্তু বলা নাই পীরের হাত আল্লাহর হাত। পীরের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হবে, এই ধরনের কথা কিন্তু কোরআনে নাই। এখানে রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়। যেমন এটার একটা উদাহরণ দেওয়া যায়, রাজীব আল চিস্তি নিজামি, উনি ওনার কাছে আমি ওনার থেকে 500 টাকা নিয়েছি। তো ওনার কাছে যদি আমি টাকাটা পৌঁছাইতে চাই, দামরাই বাজারের মধ্যে অথবা ডুলিপিটা বাজারের মধ্যে অপরিচিত লোকের কাছে যদি টাকাটা দেই, এই টাকাটা আপনার কাছে আসতেও পারে, নাও আসতে পারে। তাহলে আপনাকে যদি টাকাটা দিতে চাই, আমার আগে কনফার্ম করতে হবে টাকাটা এমন জায়গায় দিব, এমন একটা জায়গাতে দিব যে জায়গাটা টাকাটা দিলে রাজীব পীর সাহেব সেই টাকাটা পায়। তা আমি যদি দিতে চাই, তাহলে আপনার আপন ভাইয়ের কাছে দিতে হবে, বা আপনার একটা প্রতিনিধির কাছে দিতে হবে, বা আপনার একটা ভক্ত ছেলের কাছে দিলে টাকাটা আপনার ভাই পাবে। মানুষ আল্লাহকে সেজদা করতে হইলে যেখানে সেজদা করলে আল্লাহ পাবে, যেখানে অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হবে, যে হাতে হাত দিয়ে বায়াত হইলে সে হাতটা আল্লাহর হবে, ওই জায়গাটা চিন্তা তো তার বায়াত হইতে হবে। সে গিয়ে পীরের অনুগত্য করে, তো পীরের অনুগত্য করা তো সেরে, কারণ দিনের ব্যাপারে তো অনুগত্য করতে হবে রসুলের। রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়। দিনের মালিক তো আল্লাহ, আর আল্লাহ সে অনুগত্যের শর্ত ছুড়ে দিয়েছে যে তোমরা যদি কেউ আমাকে ভালোবাসতে চাও, সূরা ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু আল্লাহু গফুরুর রহিম। এই নবী তুমি বলে দাও, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন তুমি নবীজির অনুগত্য করে, তোমার অনুগত্য করে তোমাকে যেন ভালোবাসে। তাহলে সেই রসুলের অনুগত্য বাদ দিয়ে আপনি মৌলবীর অনুগত্য করছেন। দিনের ব্যাপারে মৌলবীর অনুগত্য করা তো সেরে, কারণ মৌলবীর হাত আল্লাহর হাত, কোরআনে কোনো আয়াত না। দিনের ব্যাপারে পীর সাহেবের অনুগত্য করা তাও সেরে, কারণ তুমি পীর সাহেবের বরাবর সেজদা দিয়েছো। পীর সাহেবের পিছনে যে একটা বিয়াদ আল ইমাম বলেছো, তোমার সেজদা তো আল্লাহর কাছে যাচ্ছে না। যে সেজদা স্রষ্টার উদ্দেশ্যে দিলে স্রষ্টা পায় না, ওই যে সেজদাটা পায় না, এটাই তো শিরকের সেজদা। তাহলে আমি যদি অনুগত্য করতে চাই, রসুলের অনুগত্য করতে হবে। তা আমি এই দেশের মানুষকে বলবো, তোমরা কি একবার গবেষণা করে দেখেছো দরবেশ ফকির লালন সাহেব স্কুল কলেজ মাদ্রাসা লেখাপড়া না কইরা তিনি অনেক বছর আগে তিনি বলে দিয়ে গেলেন, যিনি মুর্শিদ তিনি রসুল, খুদাও সে হয়। এই কথাটার কি তোমরা ব্যাখ্যা করেছো? যার যার গুরু তার তার রসুল। কিছু মানুষ বলবে 1450 বছর আগে সে রসুল তো বিদায় নিয়েছে, এখন কিসের রসুল? আরে বোকা, রসুল শব্দের অর্থ কি? মেসেঞ্জার। সূরা মায়েদার 73 নম্বর আয়াত খুলে দেখো, রসুলের কাজ তো শুধু প্রচার করা। তাহলে তুমি একজন সম্যক গুরু রসুলের কাছে বিশ্বাস করে বায়াত হও, তোমার বিশ্বাস থাকতে হবে তিনি আমার রসুল। যে গুরু রসুল দাবি করে না, যে ভক্ত রসুল বিশ্বাস করে না, এখানে তো অনুগত্য করা যায় না, সাজদাও দেওয়া যায় না। তাহলে যদি তুমি আল্লাহর অনুগত্য করতে চাও, একজন সম্যক গুরু রসুলের কাছে বায়াত হও। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সম্যক গুরু যে রসুল, এটার প্রমাণ কি, দলিল কি, এরকম একটা কথা আসতে পারে না?
যে আমার গুরুকে আমি রসুল বিশ্বাস করবো, এটার প্রমাণ কি? কেন বলবো ওনাকে রসুল? রসুল তো 1450 বছর আগে বিদায় নিয়েছে। রসুল 1450 বছর আগে বিদায় নেন নাই, নবী বিদায় নিয়েছেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত খুলে দেখো, সারাটা কোরআন পড়ে দেখো, একবারও হাতেমান রসুল কথাটা লেখা আছে হাতেমন নাবিয়ান, নবীর দরজা বন্ধ, ক্লোজ। তুমি মদিনার নবীকে নবীও বিশ্বাস করো, রসুলও বিশ্বাস করো, এত তুমি সমস্যা নাই। কিন্তু মদিনার নবীকে রসুল বিশ্বাস করলে তো তোমার অনুগত্য করতে পারছো না, কারণ নবী তো শরীয়তে পর্দা নিয়েছে। আল্লাহ কি পর্দা নিছে? তাহলে তুমি জীবিত আল্লাহর অনুগত্য করতে হলে জীবিত রসুলের অনুগত্য করতে হবে। জীবিত রসুলের অনুগত্য ছাড়া তো জীবিত আল্লাহর অনুগত্য হয় না। যাও নবীর মাজারে যায় কি নবীর অনুগত্য করতে পারবে? নবীর মাজারে কি হাত দিয়ে বায়াত হওয়া যাবে? বায়াত হওয়া যাবে না। জীবিত একজন গুরুর কাছে যে তুমি রসুল বিশ্বাস করে বায়াত পেতে। আমাকে যদি এইরকম কথা বলে যে মদিনার নবীর পর থেকে এই পর্যন্ত রসুল ব্যবস্থা যে আছে, যার গুরু যে রসুল, এটা কোরআন শরীফের কোন আয়াত বলতে পারো না? সূরা বাকারা 87 নম্বর আয়াত খুলে দেখো, মুসা নবীর পর থেকে আমি রসুল ব্যবস্থা একের পর এক জারি রেখেছি, ধারাবাহিক জারি রেখেছি। সূরা বাকারা খুলে দেখো, তুমি আরো খুলে দেখো যে নবীজির পর থেকে এই পর্যন্ত যে রসুল ব্যবস্থা জারি আছে, নবীজির আগে কি রসুল ব্যবস্থা জারি ছিল কিনা, এরকম একটা প্রশ্ন আসতে পারে। ঈসা নবী আসার 500 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এই মধ্যবর্তী সময়ে 500 বছরের ভিতরে নবী রসুল নাই। এই মানুষগুলো যদি হাসরের দিন পাপ কাজে লিপ্ত হয়েছে, কেউ অন্যায় অপরাধ করে যদি হাসরের ময়দানে উঠে, তাদেরকে যদি সে পাপের জন্য আল্লাহ পাক শাস্তি দেয়, এই লোকগুলি তো বলবে আমাদের কাছে নবী রসুল ছিল না, বলার সুযোগ নাই। কেন নাই? সূরা মায়েদার 19 নম্বর আয়াত খুলে দেখো, দুই নবীর মধ্যবর্তী পিরিয়ড আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি, কেউ যেন বলতে না পারে আমার কাছে কেন সুসংবাদ পাঠালেন। সুতরাং নবী রসুল পূর্ব সার্বজনীন ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর রসুল ব্যবস্থা সার্বজনীন আছে। এই জন্য সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলছে, আমি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেই না, রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেই না, কারণ রসুল সার্বজনীন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আসছে, এমন কোনো ভাষা নাই, এমন কোনো কওম নাই, এমন কোনো জাতি নাই সেই জায়গায় ভাষাভাষী করে রসুল প্রেরণ করি নাই। তো সুতরাং আমি দেশের মানুষকে বলবো, তোমরা যারা বায়াত হচ্ছ, সম্যক গুরু একজন রসুল বিশ্বাস করে বায়াত হও, যে গুরু রসুল দাবি করে, এবং তুমিও বিশ্বাস করো রসুল। আর রসুলের পরিচয় হইল যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রসুল পরিচয় দিয়ে বলছে ওয়াসজুদুলি আদম, আদমের নিমিত্তে সাজদা করো। রসুলের পরিচয় হলো রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের ভিতরে আছে আল্লাহ। ভক্ত বিশ্বাস করে সেদিন রসুলকে কিবলা করে আল্লাহকে সাজদা করবে, যে সাজদাটা ইবলিস করে না। তা তুমি যে পীরের কাছে মুড়ি দিছো, পীরের কিবলা করে তো আল্লাহর সাজদা দিতে পারছো না, কারণ ওই রসুলের হাত আল্লাহর হাত, কিন্তু পীরের হাত আল্লাহর হাতে ব্যাপারে কোরআনে কোনো আয়াত নাই। পীরের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হবে, কোরআনে কোনো আয়াত নাই। এই জন্য দিনের ব্যাপারে দিনের মালিক হইল আল্লাহ। সূরা জিনের 18 নম্বর আয়াত, সূরা জুমার 3 নম্বর আয়াত, আল্লাহ লিল্লাহি দীনুল খালিসুন, দিনের ব্যাপারে 100% পাবে আল্লাহ। ওই দিনের অনুগত্য করতে হইলে আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি আমার অনুগত্য করতে চায় তারা যেন রসুলের অনুগত্য করে। আর সেই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তিনি বিদায় নিয়েছেন, তিনি নবীও ছিলেন, রসুলও ছিলেন। এখন যে রসুল, এটা হলো নবী মাওলা আলীকে রসুল বানিয়ে দিয়ে গেছিলেন, মাওলা আলী রসুল করে দিয়ে গেছিলেন হাসান বসরি আবুল ফজল। এইভাবে আস্তে 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 খাজা বাবা হুসাইন মোহাম্মদ বক্তের কাছে হইয়া যার যার গুরু তার রসুল, সেই গুরুর হাতে বায়াত হইয়া রসুল বিশ্বাস করিয়া ওই রসুল কাবায় আল্লাহকে সাজদা দিয়ে ইবলিস থেকে পবিত্র করার জন্য আমি অনুরোধ করি। জয় গুরু, জয় গুরু।